ডায়মন্ড হারবার কেন্দ্রের নোদাখালীতে গুলিবিদ্ধ হন যুব তৃণমূল নেতা, আর সেই শুটআউটের ঘটনায় এবার গ্রেপ্তার এক অভিযুক্ত। ধৃত প্রীতম ভোর সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের সোনাপুরের বাসিন্দা। সিন্ডিকেট বিবাদে হামলা এমনই অনুমান পুলিশের। গুলিবিদ্ধ হন যুব তৃণমূল নেতা দক্ষিণ রায়পুরের যুব তৃণমূলের অঞ্চল সভাপতি কৃষ্ণপদ মণ্ডল। রাস্তায় দাঁড়িয়েছিলেন তিন বাইক আরোহী দুষ্কৃতী এসে গুলি চালায় এমনই দাবি প্রত্যক্ষদর্শীদের। সেই ঘটনায় গ্রেপ্তার এক অভিযুক্ত। আসফাকুল্লা নাইয়ার পর এবার স্ক্যানারে কিঞ্জল নন্দ। আরজিকর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক কিঞ্জল নন্দ। কিঞ্জলকে নিয়ে তথ্য জানতে অধ্যক্ষকে রাজ্য মেডিকেল কাউন্সিল চিঠি পাঠিয়েছে। কতদিন ছুটি নিয়েছেন কিঞ্জল, নিয়ম মেনে নিয়েছিলেন কিনা, আরজিকর মেডিকেলে পিজিটি হিসেবে কত স্টাইপেন্ড পান কিঞ্জল নন্দ, বিজ্ঞাপন আর সিনেমায় অভিনয় করতে অনুমতি নিয়েছিলেন, একাধিক প্রশ্ন করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল এবং তাই নিয়ে চিঠি পাঠিয়েছেন তারা নবান্ন এবং আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে। এখনো পর্যন্ত আমাকে কর্তৃপক্ষের কাছ থেকে কিছু জানতে চাওয়া হয়নি। আমি নিজে চিঠিটা এখনো দেখিনি, তবে ওনারা জানতে চেয়েছেন, সেই উদ্দেশ্যকে আমি সাধুবাদ জানাই। এবং আমি এটুকু বলতে পারি, আমি কোনো নিয়ম বহির্ভূত কোনো কাজ করিনি। আমার ডিউটি আওয়ার্সের পরে আমি কি করব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কোথাও প্রাইভেট প্র্যাকটিস করি না বা করিও নি, তাই সেই জায়গায় তো বলার কিছু নেই। এবং আমি তারপরে কিভাবে আমার সময় কাটাবো বা আমার রিক্রিয়েশন বা আমি কি করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আমার প্রশ্নটা হচ্ছে, মেডিকেল কাউন্সিলের যদি এতটাই সৎ উদ্দেশ্য থাকে, তাহলে যার নামে এরকম আর্থিক দুর্নীতির অভিযোগ সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে ওনারা কি ব্যবস্থা নিয়েছেন? বা বিরূপাক্ষ বিশ্বাস, অভিজ্ঞ, এদের এগেনস্টে যে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে, তার এগেনস্টে কি ব্যবস্থা নিচ্ছেন? এবং ওনারা বলেছেন আমার আইটি ফাইল করে দেখে নেবেন কি হয়। মানে ওনারা দেখলে সেটা খুব হাসি পাবেন ওনারাই ভাবেন, এ বাবা কি করলাম। আমি যতদূর আমার জ্ঞান যতদূর আছে, সবটা তো আমি জানি না, যতদূর আমার জ্ঞান এটা মেডিকেল কাউন্সিলের কাজ নয়। আমার অ্যাটেন্ডেন্স কি হচ্ছে না হচ্ছে সেটা জানতে পারে একমাত্র আমার ইউনিভার্সিটি, মেডিকেল কাউন্সিল নয়। কিঞ্জল ভালো ছেলে। কিঞ্জল দীর্ঘদিনের নাটক করেন, মানে আমি ওর নাটক নিজে দেখেছি। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তে, যে কোনো অভিনয়, যে কোনো সংলাপ পরিস্থিতি অনুযায়ী যে কোনো জায়গায় ও করে দিতে পারে। ও ভালো মানে অভিনেতা। ফলে আমি ওর নাটক দেখেছি, আমি মঞ্চে গিয়ে দেখেছি। তো ফলে কিঞ্জল ভালো অভিনেতা। বিজ্ঞাপন হিসাবে ওকে দেখতে ভালো লাগলো। বাড়ির বিজ্ঞাপন, রডের বিজ্ঞাপন, আন্দোলনে আমি দীর্ঘদিন দেখেছি। তবে আমার ওর চিকিৎসা জানার সুযোগ হয়নি। আরে জুনিয়র ডক্টরদের কমপ্লেন আমরা কেন বলবো? সেটা রাজনীতির বিষয় নয়। জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনকে জিজ্ঞেস করুন না, ওরা কমপ্লেন করেছে, ওদের বহু সদস্য কমপ্লেন করেছে যে দীর্ঘদিন ধরে যদি কেউ অন্য কাজ করে বেড়ায়, তো তাহলে তার ঠিকঠাক থাকছে না, মানে ঠিক কাজে সময় দিচ্ছে কি না, বা সেটা মানে সেই সময় দেয়াতে অন্য কেউ কোনো সাহায্য করে দিচ্ছে কি না, সে নেই অথচ সে আছে।